আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আছে এসএসসি ফাইনাল সাজেশন 2025 গণিতের একটি ফাইনাল সাজেশন দিব। তোমাদের পরীক্ষা কিন্তু অতি সন্নিকটে। দেখো প্রত্যাশা অনুযায়ী যারা শিওরে প্লাস পেতে চাও তাদের এক ধরনের সাজেশন, এবং যারা 100 মার্ক পেতে চাও তাদের এক ধরনের সাজেশন, এবং যে সকল ছাত্রছাত্রীরা শুধুমাত্র পাস করতে চাও তাদের এক ধরনের সাজেশন। তো দেখো প্রথমে খেয়াল করো যে আমাদের কিন্তু শিওরে প্লাসের সাজেশনে বীজগণিত অংশ তোমরা কী করবে, 2, 3, 11 এবং 13 নং প্রশ্ন অধ্যায়গুলো একটু দেখবে। আর যারা জ্যামিতি জ্যামিতি 7+8.5 এবং অষ্টম অধ্যায়গুলো একটু দেখবে। ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ 9, 10 দেখলেই হবে, এবং পরিসংখ্যান কিন্তু 17 অধ্যায়। এই কয়েকটা অধ্যায় দেখলে কিন্তু অবশ্যই যে প্রতিটি অধ্যায় প্রথমে অঙ্ক সমাধান করবে, এরপরে তোমাদের সহায়ক গাইড যেগুলো আছে সেগুলো বোর্ড কোশ্চেনগুলো একটু সমাধান করবে। ইনশাল্লাহ অবশ্যই তোমার কী করবে, শিওরে প্লাস পেয়ে যাবে। এখন দেখো যে 100 মার্কের যে জন্য রয়েছে, যারা 100 মার্ক পেতে চাও, একেবারে অঙ্কে 100তে 100 পেতে চাও, তাদের জন্য রয়েছে কিন্তু তখন তারা 2, 3, 4, 11 এবং 13 নং এই কয়েকটা বীজগণিতের অধ্যায় দেখবে। 12 নম্বর একবারে বাদ দিয়ে দিলাম। এরপরে দেখো 7, 8.5 এখান থেকে একটি সম্পাদ্য হবে অষ্টম অধ্যায়, আর 15 এবং 6 মিলে একটা জ্যামিতি হবে। দেখো 3টি জ্যামিতি থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে করলে অবশ্যই 2টি কমন পাবে। এরপরে দেখো 100 মার্কের যারা পেতে চাও তারা কিন্তু অবশ্যই 9, 10, 16.2, 16.4 এই 16.2, 16.4 থেকে বেশ প্রশ্নের সমাধান আর সেই প্রশ্নগুলো একটু বিশেষ করে একটু দেখবে। কিন্তু দেখা যাচ্ছে যে 16.1 এবং 16.3 রয়েছে, 16.3 এইখান থেকে 2টি অঙ্ক এবং একটি অঙ্ক যে আমরা পরবর্তীতে একটু পরে বিস্তারিত সাজেশন দেবো, সেখানে কোন কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো একটু দিয়ে দেবো। তোমরা একটু ভিডিওটি দেখতে থাকো। এরপরে পরিসংখ্যান থেকে অবশ্যই প্রতি বছরে 2টি থাকে, সেটা শুধু পাস করতে চাইলেও 17 দেখতে হবে, এবং শুধু 100 মার্ক পেতে চাইলেও দিতে হবে। শিওরে প্লাস পাইতে চাইলেও 17 অধ্যায় দেখতে হবে। এরপরে দেখো যারা পাস করবে শুধুমাত্র তাদের জন্য কিন্তু 3 এবং 13 অধ্যায়টা রেখেছি, এবং দেখো 7 এবং 8.5 মিলে সম্পাদ্য হবে, সম্পাদ্যটা একটু সমাধান করবে। এবং শুধুমাত্র এবছরে কিন্তু যে 25 সালে 10 নং অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন হবে, সেটির সমাধান দেখবে, এবং 17 অধ্যায় থেকে কিন্তু 100% যে 2টি প্রশ্ন হবে। এখন দেখো যে অনেকেই কিন্তু বুঝতে পারো না যে কোন অধ্যায় থেকে রিভিশন শুরু করবে। সারা বছর যারা পড়াশোনা করেছে তারা কোন অধ্যায় থেকে শুরু করবে। তাহলে কিন্তু দেখো যেগুলো সবচেয়ে সহজ অধ্যায়, এবং 17 অধ্যায় কিন্তু অনেক সহজ অধ্যায় আছে, যে তাহলে এই 17 অধ্যায় থেকে প্রশ্ন শুরু করবে। এরপরে দেখো 10ম অধ্যায় শুরু করবে। এরপরে দেখো বীজগণিত 13 অধ্যায় এবং জ্যামিতি, এবং 3য় অধ্যায় কিন্তু বেশ কঠিন, এবং এগুলো কিন্তু অনেক সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন রয়েছে। এটা সবার শেষে একটু দেখলে ভালো হয়। এইভাবে তোমরা এসএসসির প্রিপারেশনটা নিয়ে নেবে। তাহলে এর পরবর্তীতে দেখো বিস্তারিত সাজেশনগুলো একটু দেখে নিও। দেখো বিস্তারিত সাজেশন প্রথমে আমরা একটু বীজগণিত অংশ শুধু রেখেছি। বীজগণিতে দেখো অনুশীলনী 2.1 কিন্তু একবারে বাতিল, 1-এর সবগুলো দেখবে। এরপরে দেখো এটা কিন্তু 3 স্টার। এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নটা অধ্যায় থেকে হয়। দেখো প্রশ্ন 1-এর মতো করে নিয়ে 4-এর মতো করে সমাধান করতে হয়, এগুলো সবই দেখবে। এবং এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু 6 নাম্বার একটু বেশ ইম্পর্টেন্ট, এবং তোমরা 7 এবং 8 নম্বর প্রশ্ন একটু দেখবে। তবে এই 3টা কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2.2-এর দেখো কোন অধ্যায়গুলো কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু 18-র ক খ এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে দেখো যে 16 নম্বর প্রশ্ন একটু দেখবে, এবং 12 নম্বর থেকে সৃজনশীল ক অথবা এমসিকিউ প্রশ্ন থাকে। 13 নম্বর থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো একটু বেশ সমাধান করবে। 15 নং এবং 16 নং দেখবে। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু যে 18-র ক খ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর 12 নম্বর থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন এবং ক প্রশ্ন সমাধান হয়ে থাকে। 3.1-এর মধ্যে দেখো আমরা মাত্র রেখেছি কয়টা, 3.1-এ শুধুমাত্র দেখো যে তোমরা কিন্তু সমাধান করবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 8 নাম্বার এবং 15 নাম্বার। দেখো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু 8 এবং 15 নাম্বার। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল আসলে এই দুটো প্রশ্ন থেকে বেশি আসে। এছাড়া তুমি 5 দেখবে, এবং দেখো এখানে এমসিকিউ দেখার জন্য কিন্তু 3 এবং 4 নং প্রশ্ন একটু দেখবে। এমসিকিউ আসে এখান থেকে, অথবা ক নম্বরে আসে। 3.2 রয়েছে দেখো 3 পয়েন্ট কিন্তু রয়েছে 7, 13, 16। এখানে উদাহরণ 16 এগুলো সবচেয়ে একটু বেশি ইম্পর্টেন্ট। 16 নম্বর এবং 13 এবং 7 নম্বর এর থেকে বেশ কয়েকবার সৃজনশীল আসছে, এইগুলো থেকে সৃজনশীলগুলো দেয়। এবং আর উদাহরণ 16 নম্বর এর মতো করে দিয়েছে 16, আর এই উদাহরণ 16 কিন্তু একই ক্যাটাগরির অঙ্ক। 3.3-এ রয়েছে দেখো 3 নাম্বার, 6 নাম্বার, 9 নাম্বার, 10 নম্বর, 11, 13 এগুলো থেকে সৃজনশীল ক, অথবা তোমরা শুধুমাত্র এমসিকিউর জন্য এই 3য় অধ্যায়টি একটু দেখবে। দেখো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু 3.1 এবং 3.2 হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 3.3 এমসিকিউ অথবা সৃজনশীল করার জন্য। 3.5-এর জন্য দেখো অঙ্ক রেখেছি। তারপরে 17 নম্বর অঙ্ক দেখবে, 31 নাম্বার, 28, 29 এরকম ক্যাটাগরির অঙ্কগুলো দেখবে। সৃজনশীল প্রশ্ন হলে এই অধ্যায়ের মধ্যে থেকে আসবে। এবং
অবশ্যই 24 এবং 25 নম্বর থেকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এমসিকিউ এসে থাকে। দুটো অবশ্যই দেখবে। 4.1 রেখেছি দেখো, 4.1-এ কিন্তু 4, 5, 8, 13, 14, 19 এবং 20 নং সমাধান এগুলো একটু দেখবে বিশেষ করে। এবং এমসিকিউ কিন্তু দেখো 7, 9, 18 থেকে এমসিকিউ অবশ্যই আসে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 8 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক এগুলো কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট, এগুলো একটু বিশেষ করে দেখবে। 4.2-এ দেখো, 4.2-এ কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 4 নম্বর 4-এর যে অঙ্কগুলো আছে সবগুলো, উদাহরণ 10 এটা 100% ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখবে। এবং এমসিকিউর জন্য কিন্তু 1 এবং 2 নং প্রশ্ন অনুশীলনী, 1 এবং 2 নং প্রশ্নের সমাধানটা এগুলো একটু দেখবে, অবশ্যই তোমরা কমন পাবে। এরপর দেখো 11.1-এ কিন্তু 7-এর খ নাম্বার, 10 নম্বর, এখানে 7-এর খ 10 এবং হচ্ছে তোমার 13 নম্বর, এই তিনটা হলো 3 স্টার। এইখান থেকে কিন্তু অবশ্যই এটা মিস করবে না। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে তাহলে এই অঙ্কের আলোকেই প্রশ্ন করবে। এবং উদাহরণ 6 এটাও 3 স্টার রয়েছে। এই 4টে অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া এমসিকিউ কিন্তু 3 এবং 4 নং প্রশ্ন দেখবে। 11.2-এ দেখো 17 এবং 18 এগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। যদি এখান থেকে প্রশ্ন করে এই দুইটার কি রয়েছে দেখো, যে এরপরে রয়েছে 21 নম্বর এবং এমসিকিউর জন্য অবশ্যই 10 নং প্রশ্ন দেখবে। সর্বশেষ 13 নম্বর, এইটা কিন্তু দেখো এটা কিন্তু 100% প্রশ্ন হবে, এটা কিন্তু মিস নাই। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা প্রতি বছরে আসে এবং প্রশ্নগুলো দেখবে। 13.1 কিন্তু দেখো 100% ইম্পর্টেন্ট, অধ্যায় থেকে অবশ্যই প্রতি বছরই প্রশ্ন হয়। এখানে বিশেষ করে রেখেছি যে 8 নম্বর 3 স্টার, 8 নম্বর রয়েছে। এরপরে দেখো 16 নম্বর, 19 নম্বর গুরুত্বপূর্ণ। এখানে 19 নম্বর থেকে, এখন বিশেষ করে 19 নম্বর থেকে প্রতি বছরই প্রশ্ন আসছে দেখা যাচ্ছে। 19 নং প্রশ্ন কিন্তু স্কিপ করবে না। 13.2 রয়েছে 8 নম্বর, 9 নম্বর, 14, 11, 14 এবং 18 নম্বর প্রশ্ন রয়েছে। এবং এমসিকিউর জন্য 13 এবং 17 রয়েছে। এখান থেকে সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। এরপরে রয়েছে দেখো যে 18 নম্বর অঙ্ক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো মিস করা যাবে না, এগুলো অবশ্যই সমাধান। জ্যামিতি অংশ রয়েছে। জ্যামিতি অংশ কিন্তু অবশ্যই আমাদের 3টি প্রশ্ন হবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। জ্যামিতির জন্য যারা অনুশীলনী 6.3 দেখতে চাও তারা শুধুমাত্র 15, 12, 16 এবং 17 নম্বর প্রশ্নগুলো একটু সমাধান দেখলে অবশ্যই প্রশ্ন করতে পারবে। এটা কিন্তু অনেক সময় সমন্বয় হয়, এই 6.3-এর সাথে এই 15 নম্বর অধ্যায়টা প্রশ্নটা এসে থাকে। দেখো 15 নম্বরে কী রয়েছে, 9, 13, 14, 15, 16, 15, 16 যারা হায়ার ম্যাথের স্টুডেন্ট তাদের কিন্তু এই দুইটা হুবহু হায়ার ম্যাথের জ্যামিতি রয়েছে। এই দুইটা অধ্যায় মিলে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং 7 নম্বর, 7.1, 7.2 এবং হলো 8.5, এই 8.5 এই দুটো কিন্তু মহা গুরুত্বপূর্ণ। এই দুটো থেকে কিন্তু 100% একটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু দেখবে যে 1, 2, 3, তবে এখানে 3 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার। এছাড়া রয়েছে 4, 5, 6 প্রশ্ন সমাধান দেখবে। সম্পাদ্য 7.2, সম্পাদ্য 4, 5 এবং উদাহরণ 3 হচ্ছে 3 স্টার, মহা গুরুত্বপূর্ণ। এইগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। অনুশীলনী দেখো 14, 15, 16 নম্বর একটু গেলে দেখে নেবে। আর যারা উপপাদ্য একেবারে দেখো যে উপপাদ্য কমন ফলাইতে চাও তারা কিন্তু 8.1-এর উপপাদ্য 18, 19 এবং 2, 3 এগুলো একটু দেখবে। উপপাদ্য দেখো যে 8.2-এর উপপাদ্য 20 নম্বর কিন্তু মহা গুরুত্বপূর্ণ, এটাকে অবশ্যই দেখবে, এটা কোনো মতে বাদ দেবে না। এবং এই অনুশীলনে 1 এবং 2 নম্বর দেখবে। এছাড়া 8.3-এর কিন্তু 24 এবং 23 নং প্রশ্ন একটু দেখে রাখবে। এবং অনুশীলনী 1, 2, 3 নম্বর এই তিনটাও কিন্তু 3 স্টার, এর থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। অর্থাৎ 20 নম্বর পড়লে এই তিনটাও কিন্তু সমাধান বেশ সহজেই করতে পারা যায়। 8.3-এ দেখো 8.4-এ কিন্তু 25 এবং 26, এটা 24 সালে বেশ কয়েকটা বোর্ডে এই দুইটা থেকেই প্রশ্ন বেশি করেছে। এবং অনুশীলনী 1 নম্বর অঙ্কটা দেখবে। আর সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ অধ্যায় সহজে সম্পাদ্য 8, 9, 10, 11 এবং অনুশীলনী 11, 12, 13, 14। দেখো এইগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টে হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। এরপর দেখো ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ। পরিমিতি অংশ কিন্তু 9.1, 9.2 এবং 10 এবার কিন্তু 2টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখানে দেখো যে 9.1-এ উদাহরণ 11 এবং উদাহরণ 12 সবার আগে প্রশ্ন এগুলো উত্তর করবে। 11 নম্বর হচ্ছে এখানে 3 স্টার। এরপরে রয়েছে দেখো 8-এর ক নাম্বার, 16, 17, 19, 20, 21, তো এখানে কিন্তু 21 নাম্বার, 20 নাম্বার এগুলো কিন্তু মহা গুরুত্বপূর্ণ। 17 নাম্বার এগুলো থেকে বেশ কয়েকবার সৃজনশীল এসেছিল। এবং 10 এমসিকিউর জন্য কিন্তু 10 এবং 23 দেখবে। 23 নাম্বার এটা কিন্তু এই 23 আর কিন্তু উদাহরণ 12 কিন্তু প্রায় সেম ক্যাটাগরির অঙ্ক, এখান থেকে এমসিকিউ প্রতি বছরে এসে থাকে। এরপর দেখো যে 9.2 কিন্তু উদাহরণ 14 নং প্রশ্ন সমাধান অবশ্যই দেখবে। 18, 20, 22, 23, 24, 25 এগুলো কিন্তু কোনোটাই কিন্তু মিস করা যাবে না। প্রতিটি অঙ্ক যে ত্রিকোণমিতি দুইটা থেকে কমন ফলাইতে চাইলে কিন্তু অবশ্যই দুইটা অধ্যায়ের একটাও কিন্তু অঙ্ক বাদ দিবে না, দেখে যাবে। অনুশীলনী 10-এর জন্য কেন দেখো যে 14, 15, 16 কিন্তু তিনটা একই রকম অঙ্ক, একটা অঙ্ক করলে তিনটা বুঝতে পারবে, আমরা আরেকটা রাখিনি। 17,
18 কিন্তু মহা গুরুত্বপূর্ণ, এই দুটো কিন্তু কোনোভাবেই বাদ দিবে না। এরপরে দেখো যে পরিমিতি অংশ যারা দেখতে চাও 16.1 আমরা কথা বলে দিব যে ওখানে না রাখলেও কিন্তু এখানে দিয়ে রেখেছি যে 4, 5, 6 নং 16.1 এর কিন্তু 4, 5, 6 এই তিনটি অঙ্ক দেখলেই হবে। এটা 3টি 3 স্টার। 24 সালে বেশ কয়েকটা বোর্ড কোশ্চেন থেকে এই প্রশ্নটা আসছে। এরপর দেখো 16.2 কিন্তু 3, 5, 9, 10, 12 16.2 এই সবগুলো অঙ্ক কিন্তু 3 স্টার। একটা অঙ্ক কিন্তু স্কিপ করা যাবে না, কারণ আমি কিন্তু অসংখ্য অঙ্ক বাদ দিয়ে দিয়েছি, এই কটা কোনো মতেই কিন্তু বাদ দিবে না। এরপরে দেখো 16.3 কিন্তু রয়েছে উদাহরণ 27 এবং 8 নাম্বার 3 স্টার। যদি কোনো প্রশ্ন যদি করে থাকে অধ্যায় থেকে, এই 8 নং থেকেই প্রশ্ন করবে। 16.4 রয়েছে 14, 15, 16, 17 এবং 8 নাম্বার প্রশ্ন এবং উদাহরণ 13। এই প্রশ্নগুলো অবশ্যই কোনো মতেই বাদ দেওয়া যাবে না। যে দেখো যে তোমাদের 17 নম্বর অঙ্ক লোহার পাইপের অঙ্ক কিন্তু কোনো মতেই বাদ দিবেন, এটা কিন্তু অবশ্যই প্রশ্ন তুলবে। সবচেয়ে সর্বোচ্চ সৃজনশীল কিন্তু এই 17 থেকেই আসে। এবং দেখো পরিসংখ্যান কিন্তু দেখো যে আমরা একটা প্রশ্ন নিয়েছি যে উদাহরণ 15, 12, 17, 8 এগুলো কিন্তু একটা মধ্যক প্রচুরক, একটাতে অজীব রেখা, পরিসংখ্যান এবং আয়তলেখ রয়েছে। সেই রকম একটা ক্যাটাগরির অঙ্ক নিয়েছি। এই যে প্রশ্ন, এই যে সমাধান দেখার পর কিন্তু অবশ্যই যে তোমরা কিন্তু বিগত সালের বোর্ড কোশ্চেন প্রশ্ন সমাধান করবে। সমাধান করলে অবশ্যই যারা পাস করতে চাও পাস করতে পারবে, যারা A+ পেতে চাও A+ পাবে এবং যারা 100 মার্ক তুলতে চাও তারা অবশ্যই 100 পাবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফিজ।